নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 6 মার্চ বুধবার, এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল আজকে ওই 8:30 নাগাদ ঘুম থেকে উঠেছে, তবে আজকে নিজে নিজেই উঠেছে। কিছু কিছু দিন আমাকে ওঠাতে হয়। তো যাই হোক, উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি ওর লাঞ্চ বক্সটা গুছিয়ে দেবো আর ওয়াটার বোতলটা, ব্যাস তারপরে বাবার সাথে স্কুলে যাবে। আর এই যে কালকেই বলছিলাম না যে ফোলাটা অনেক কমেছে, মানে হালকা হালকা ফোলা আছে, ওই জন্য এখনও মেডিসিনটা লাগাচ্ছি। ওই লাগানোই সার, 5 সেকেন্ড বড় জোর 10 সেকেন্ড, তারপর কোথায় চলে যাচ্ছে মেডিসিন। আয় মা আয়, চল। আমার সকালের অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক কাজ বাকি আছে। চলো, তুলতুল স্কুলে রওনা দেওয়ার পরে আমি বাদ বাকি কাজগুলো সব সারবো। চলো, এসো এসো, চলো চলো, হ্যাঁ চলো চলো চলো। এখন বাজে 10টা, আর তুলতুলের বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে এই সবে মাত্র বাড়ি ফিরলেন। আর যে দাদাটা আমাদের অ্যাকোয়াগার্ড সার্ভিসিং করেন, উনিও চলে এসেছেন। তুলতুলের বাবা তুলতুলকে স্কুলে নিয়ে বেরোলেন, ঠিক তারপর পরেই উনি এসেছেন। আর এদিকে আমি যে বাকি কাজগুলো ছিল সকালে, সেগুলো সব সেরে নিয়েছি। এখন স্নানে যাব। অ্যাকোয়াগার্ডের ফিল্টারটা জ্যাম হয়ে গেছিলো, ওই জন্য জল আসছিল না। তো উনি আজকে আবার সার্ভিসিং করে দিলেন। হার্ডলি 10 দিন আগেই বোধহয় সার্ভিসিং করেছেন, তাই বললেন যে এখানকার জলে ভীষণ আয়রন, এই জন্য মানে এত তাড়াতাড়ি এটা সমস্যাটা হচ্ছে। যাই হোক, আর এদিকে তুলতুলের বাবা স্কুল থেকে ফেরার সময় একটু কচুরি তরকারি এনেছিলেন। তো তুলতুলের বাবা আর ওই দাদাকে কচুরি তরকারি চা দিয়ে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। আর এখানে আমি ওই ছোলার তরকারিটা করছি। তুলতুলের বাবা তো আর খাবে না, আমি মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নেব। আর গতকাল রাতে যে চিকেনটা এনেছিলাম, তো কিছুটা চিকেন ধুয়ে টুয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তুলতুল আর ধানির জন্য। তাই এটা বার করে এখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখনও আমি স্নানেই যেতে পারিনি। তরকারিটা মানে এই সবজিটা বানিয়ে তারপরে স্নানে যাব। এখন বাজে 11টা 5, আর আমি স্নান পুজো সেরে স্নানের জামা কাপড়গুলো ব্যালকনিতে মেলে এই সবে মাত্র আসলাম। এখানে দুধটা জাল হচ্ছে, আর এই চানার সবজিটা তো স্নানের আগেই করে রেখে গেছিলাম। এখানে মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে আর এই চানার সবজি দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারবো। এখন বাজে 12টা 15, আর আজকে আমার ব্রেকফাস্ট সারতে সারতে এই 11:30 মতন বেজে গেছিলো। ব্রেকফাস্ট সারার কিছুক্ষণের মধ্যে তুলতুল স্কুল থেকে চলে এসেছিলো। আসার পর ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম, তারপর একটু জল খাওয়ালাম, আর এখন যে জল নিয়ে খেলা করছে। আর আজকে শুধুমাত্র তুলতুল আর ধানির জন্য দুপুরে রান্নাটা করছে, কারণ আমাদের বাড়ির সকলেরই ওই গতকালকে বলছিলাম না সামনের বাড়িতে গৃহপ্রবেশ আছে, তো গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে। তো এখানে তুলতুল আর ধানির জন্য ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে সব রকম সবজি দিয়ে চিকেনের ঝোল, যেটা তুলতুল আর ধানি দুজনারই হয়ে যাবে। আর এবার তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দেব। চলো এদিকে এসো মা, এদিকে এসো। এখন বাজে 12টা 50, আর এদিকে তুলতুল স্নান ধান করে রেডি হয়ে গেছে। আর এখানে ওর খাবারটাও বেড়ে নিয়েছি, ভাত আর সব রকম সবজি দিয়ে চিকেনের ঝোল। এখন বাজে 2:20,
আর প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট আগে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ভালো করে ধুইয়ে একটু জল খাইয়ে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছি। তবে বেশ কয়েকদিন হলো আমাকে আর এই সময়টা ঘুম পাড়াতে হচ্ছে না। বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিলে ওই 5-7 মিনিটের মধ্যে খেলতে খেলতেই ঘুমিয়ে পড়ছে। আর তুলতুল ঘুমিয়ে যাওয়ার পর ধানিকে খেতে দিলাম। তারপরে ঘরের যে বাদবাকি কাজগুলো ছিল সেগুলো সব সারলাম। কিচেন, গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করলাম। তুলতুলের বাবার একটা শার্ট ছিল, সেই শার্টটার মধ্যে ওই তুলতুলের জন্মদিনের দিন একটু ওই চিকেনের দাগ লেগেছিল, চিকেন কারির। তো সেটাই ওঠানোর চেষ্টা করলাম, কিছুটা উঠিয়েছি টেবু দিয়ে। আর তারপর এখন আমার জন্য একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি। এমনিতেই সময় পাই না, একদমই সময় পাই না, তো আজকে দেখলাম হাতে একটু সময় আছে, তাই প্যাকটা বানিয়ে নিলাম। আর মুখে অসম্ভব ট্যান পড়ে গেছে। এই ফেস প্যাকটার মধ্যে আছে 1 চামচ বেসন, 1 চামচ মধু, 1 চামচ কফি আর দুধের সর। এই 4টে জিনিস মিক্সড করে মুখে ওই 5 মিনিট মতন একটু রাব করে হালকা হাতে আলতো আলতো করে ঘষে রেখে দিয়েছি। একটু শুকিয়ে গেলে মুখটা ভালো করে ধুয়ে নেব, নিয়ে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নেব। এটা বেশ ট্যান রিমুভ করতে খুব ভালো কাজ হয় দেখেছি। এর আগেও আমি একবার করেছিলাম, বেশ ভালো কাজ দিয়েছিল। এখন বাজে 3:45 আর আমরা এদিকে সকলেই রেডি হয়ে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। হাতে একটু সময় আছে বলে একটু ছাদে আসলাম। তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি, তো তুলতুলের বাবা বললেন যে আমরা ঘুরে আসার পরে উনি যাবেন। আয় ধানি আয়, চলে শিগগিরই আয়। এখন বাজে 4:10 আর আমি ছাদ থেকে ঘরে এসে দেখি তুলতুল ঘুম থেকে উঠে গেছে। আর এবার ওকে ফলটল কিছু একটা খাইয়ে দেব। আর যে বাড়িতে আমাদের গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে সে বাড়িতে এখনও পুজোই কমপ্লিট হয়নি, কিন্তু গৃহপ্রবেশের যে কার্ডটা ওনারা দিয়েছিলেন সে কার্ডে লেখা ছিল, মানে টাইমিং ছিল বেলা 1:30 কি 2টো থেকে। সেই অনুযায়ী তো আজকে আমি আমাদের জন্য লাঞ্চও বানাইনি। তো তুলতুলের বাবাকে কিছুক্ষণ আগে ওই মুড়ি, একটু সকালবেলা তরকারি ছিল সেই তরকারি আর একটু চা করে দিলাম। বললাম যে ভাত বানিয়ে দিচ্ছি, কিন্তু উনি বললেন যে না, ভাত খাবে না। মাম্মা এসো, ওখানে বসবে, চলে এসো। এখন আমরা এবারই ছাদে এসেছি। খাও খাও, নামতে হবে না। ওই যে ছোট দিদি পেছনে আছে, দেখো। গুড ইভিনিং, এখন বাজে 8:15 আর আমরা প্রায় 1 ঘন্টা আগেই অনুষ্ঠান বাড়ি থেকে ফিরলাম। ফিরে প্রথমে হাত মুখ ধুলাম, ধুয়ে দুজনা ড্রেস চেঞ্জ করলাম, আমি সন্ধে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ তুলতুলের মেজমার সাথে গল্প করছিলাম। আর তুলতুল এখন বাবার সাথে মেজমাকে ছাড়তে মেজমার কোয়ার্টারে গেছে। আর তুলতুলকে আজ সন্ধ্যাবেলা দুধ খাওয়ায়নি, কারণ অনুষ্ঠান বাড়িতে ও একটুখানি
পাঁপড়, একটু গোলাপ জামুন, তারপর একটু পুরি, এগুলো খেয়েছে, তাই ছেড়ে দিলাম। রাতে একবারে দুধ রুটি খাইয়ে দেব। পুজোটা কমপ্লিট হতে এতটা দেরি হলো, যার জন্য খাওয়া দাওয়াটা শুরু হতেও অনেকটা দেরি হয়ে গেল। প্রায় 5:30, 5:15-20 নাগাদ পুজো শেষ হয়েছে, আর তারপরে শুরু হলো খাওয়া দাওয়া। এটা যদি আগে জানা থাকতো, ভালোভাবে আমি দুপুরে লাঞ্চটা বানাতাম, লাঞ্চ করে তারপর আমরা হয়তো রাত্রেবেলা খেতে যেতাম। ওয়েট করতে 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 এই এতটা দেরি হলো। তাও তুলতুলের বাবাকে বললাম যে একটু ভাত চাপিয়ে দিই, আলু সিদ্ধ ভাত। উনি বললেন না, দরকার নেই। তুলতুল আসার আগে এবার এই জামা কাপড়গুলো সব ঠিকঠাক গুছিয়ে গাছিয়ে রাখি, আরও যে 2-1 কাজ আছে সেগুলো সারবো। ঘরের যা পরিস্থিতি, এই যে 2 মিনিটের মধ্যে ঘরে এসে একদম তছনছ করে রেখেছে। এগুলো সব গুছিয়ে রাখি। এখন বাজে 10:45। তুলতুল বাবার সাথে ঘোরাঘুরি করে ওই 8:15-20 নাগাদ বাড়ি ফিরলো। আর ততক্ষণে আমি ওই জামা কাপড়গুলো সব গোছগাছ করে রাখলাম। তারপর যে বইপত্রগুলো তুলতুল এলোমেলো করেছিল সেগুলো সব ঠিকঠাক করলাম। আরও যে 2-1 কাজ ছিল সেগুলো সব সারলাম, সেরে একটু শুয়েছিলাম। আসলে এতটাই অবেলা করে মানে অসময়ে খাওয়া হয়েছে আজকে, যার জন্য ভীষণই আনইজি লাগছে, শুধু জল পিপাসা পাচ্ছে। রাতে তো আমি কিছুই খাবো না, শুধুমাত্র, আর মনে হয় না তুলতুলের বাবাও কিছু খাবে, কারণ তুলতুলের বাবা ওই 7:15-20 নাগাদ খেতে গেছিলো। ওই কোনো রকম একটু খেয়ে এসেছে। আজকে সব কিছুই এত এলোমেলো হয়ে গেল। আর এখানে তুলতুলের জন্য রুটিটা করে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে দুধটা গরম হয়েছে, ওকে দুধ রুটিটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর ধানিকে রুটি দিয়েছি ঠিকই, কিন্তু খাইনি। ও 2-3 দিন ধরে এরকমই করছে, যখন দিচ্ছি তখন খাচ্ছে না, তারপরে ওর যখন মনে হচ্ছে তখন একটু খাচ্ছে। এখন বাজে 12:15, আর তখন তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে ক্রিম মাখিয়ে বেডে নিয়ে এসেছিলাম ঘুম পাড়ানোর জন্য। আর তুলতুলকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। হঠাৎ করে যখন ঘুম ভাঙলো, ঘড়িতে দেখি 11:40। ঝটপট উঠে প্রথমে মশারিটা টাঙালাম, আর তারপর প্রতিদিনের রাতের আমার যে সমস্ত কাজগুলো বাকি থাকে সেগুলো সব সেরে আমি সবেমাত্র বেডে আসলাম। আর আজকে রাতে তুলতুলের বাবা আর আমি জল ছাড়া আর কিছুই খাইনি। আসলে আজকে এতটাই অসময়ে খাওয়া হয়েছে, এরকম অসময়ে আমরা কোনো দিনই খাই না, এমনকি অনুষ্ঠান বাড়িতে গেলেও নয়, হয় দুপুরে নয় রাতে, এরকম। আজকে একটা মানে বেখাপ্পা সময়ে খাওয়া দাওয়া হলো। তুলতুলের বাবা দুপুরে যখন বললেন, মানে 3:30 নাগাদ বললেন যে ওদের দেরি আছে, তখনই আমি বললাম যে একটু আলু সিদ্ধ ভাত করে দিই। তো তুলতুলের বাবা বললেন না, এখন আর করতে হবে না, মুড়ি টুড়ি খেয়ে নেবো। তো উনি মুড়ি তরকারি খেলেন। আর তুলতুলের বাবা বুঝতেও পারিনি যে এতটা দেরি হবে, আমরা কেউই বুঝতে পারিনি। তুলতুলের বাবা তো ছাড়ো, তুলতুলের মেজো মা, বড় মা, বড় জেঠু, কেউই বুঝিনি যে এতটা দেরি হবে। আর যেহেতু কার্ডে সময় লেখা ছিল, প্রচুর লোকজন এসেছিলেন, প্রচুরই লোকজন সময় মতো এসেছিলেন, ব্যাস পুরো প্যান্ডেল ভরে গেছিল। আর আমরা তো মানে সন্ধ্যে নাগাদই গেলাম, ওই 5:30, 5:30 নাগাদই গেলাম। আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম যে প্যান্ডেলে লোকজন ভরে গেছে, খাওয়া দাওয়া তখনও শুরু হয়নি, এগুলো তো দেখাই যাচ্ছিল। যাই হোক, পার্টি তো এখনও চলছে, মাইক টাইক বাজছে। তার মধ্যে যে তুলতুল ঘুমিয়েছে এটাই অনেক। যাই হোক, তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।